শুধুমাত্র কাঁচা আলু দিয়ে যে এত মুখরোচক দুর্দান্ত স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি বানানো যায় অনেকের কাছেই অজানা। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব কাঁচা আলু দিয়ে সম্পূর্ণ ইউনিক একটি নাস্তার রেসিপি। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি আলু। আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু এভাবে লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি। আর আলুগুলো এভাবে কেটে নেওয়ার পর মোটামুটি 3 থেকে 4 বার খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো এখানে জল দিয়ে আমি আলুগুলো আবারও একবার ধুয়ে নেব। এবার জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তো এখানে আলু থেকে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা মিক্সিং বোলে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো এবং খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার অল্প অল্প জল দিয়ে আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। তো এখানে মোটামুটি ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এখন সামান্য একটু তেলও অ্যাড করে দিলাম। তেলটা দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে আবারও ফেটিয়ে নিতে হবে। তো এখানে ব্যাটারটা অলমোস্ট রেডি। এখন আমি আরও একটা প্লেটে নিয়ে নিলাম কিছুটা শুকনো ময়দা। এবার এই শুকনো ময়দায় দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবং সেই সাথে দিয়ে দিলাম অল্প একটু ম্যাগি মশলা। এটার অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে ফালি করে রাখা আলু, ময়দার ব্যাটার এবং শুকনো ময়দা সব কিছু একসাথে করে নিয়ে নিলাম। এবার আমি আলু ফালিগুলো আমি যে ময়দার ব্যাটার বানিয়ে নিয়েছি সেই ব্যাটারে দিয়ে দিচ্ছি এক এক করে। তো এখানে সবগুলো ফালি আমি ময়দার ব্যাটারে দিয়ে দিলাম। দিয়ে একটা স্পুনের সাহায্যে খুব ভালোভাবে ব্যাটারটাকে এভাবে মাখিয়ে নিতে হবে। এবার এখান থেকে একটা একটা ব্যাটার মাখানো আলু আমি এখানে ময়দার কোট করে নেব। আর এই ময়দার কোটটা কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে একটু সময় ধরে। তো এখানে খুব ভালোভাবেই কিন্তু আমি ব্যাটার মাখানো আলুটাকে শুকনো ময়দার কোটিং করে নিলাম। তো এভাবে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে কোটিংটা করে নিতে হবে। যত ভালোভাবে কোটিংটা করবেন রেসিপিটা খেতে তত টেস্টি হবে এবং পারফেক্ট হবে। তো এভাবে কোটিংটা দেওয়ার পর আমি এক্সট্রা যে ময়দাটা সেটা এভাবে ভালো করে ছেড়েও ফেলে দিলাম। দিয়ে এখন আমি একটা একটা করে এভাবে বানিয়ে একটা প্লেটে রেখে দিলাম। এবার সেম পদ্ধতিতে ময়দার ব্যাটার মাখানো আলুর ফালিগুলোকে এভাবে শুকনো ময়দায় সুন্দর করে কোটিং করে একটা একটা করে আমি বানিয়ে নেব। অবশ্যই কিন্তু এখানে এক্সট্রা ময়দাটাকে এভাবে ছড়িয়ে ফেলে দিতে হবে। তো এখানে একে একে আমি সবগুলো বানিয়ে নিলাম। এবার আমরা এগুলো ভেজে নেব। ভাজার জন্য আমি অলরেডি তেল গরম করে নিয়েছি। আর আলুগুলো কিন্তু মিডিয়াম গরম তেলে ভাজতে হবে, খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না। তো এখানে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়ে এখন একে একে আমি আলুর নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে প্রথমে হাই ফ্লেমে 1 মিনিটের মতো, তারপরে লো টু মিডিয়ামে রেখে একটু সময় ধরে আলুগুলো ভেজে নিতে হবে। আর এখন আলুগুলোকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে এসে আলুগুলোকে কিন্তু খুব বেশি তাড়াহুড়ো করে ভাজলে হবে না, তাহলে উপরে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই একটু সময় ধরে আলুগুলো ভাজতে হবে এবং ক্রমাগত এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। মোটামুটি এখানে 2 থেকে 3 মিনিট ধরে আমি আলুগুলো ভেজে নিলাম। আর এখন কিন্তু আলুর কালারটা টোটালি চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এখন এই আলুগুলো একদম পারফেক্ট রেডি হয়ে গেছে, অনেক বেশি ক্রিস্পি হয়েছে এবং ভিতরের আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি তেল ঝরিয়ে এখন আলুগুলো তুলে নেব।
কালারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এই আলুর নাস্তাগুলো খেতে কতটা সুস্বাদু হবে। এগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। সকাল বিকালের নাস্তায় চায়ের সাথে কিংবা বাচ্চার টিফিনে আপনারা আলু দিয়ে এই লোভনীয় স্বাদের নাস্তাটি বানিয়ে দিতে পারেন। টমেটো সস দিয়ে এভাবে গরম গরম পরিবেশন করতে পারেন। তো দেখলেন তো বন্ধুরা, কাঁচা আলু দিয়ে কত লোভনীয় স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি তৈরি হয়ে গেল। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এবার এই আলুর নাস্তাগুলো কতটা পারফেক্ট হয়েছে এবং ক্রিস্পি হয়েছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন আলুর নাস্তাটা একদম পারফেক্ট হয়েছে। উপরটা অনেক বেশি ক্রিস্পি এবং ভিতরের আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। অসাধারণ লাগে খেতে, অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।